রংপুরে কি বলবো, এত পরিমাণ গরম, গরমের জ্বালায় থাকতে না পেরে আমরা চলে গেলাম ঠান্ডার খোঁজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই গরমে কি করব বুঝতে না পেরে মামাকে নিয়ে চলে গেলাম একটু ঠান্ডার খোঁজে। ঠান্ডার খোঁজ করতে করতে আমাদের চোখের সামনে একটা পুকুর পড়ে গেল। আর গ্রামে ঠান্ডা মানেই হচ্ছে পুকুর। আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই পুকুরটি অবস্থিত। তাই ঝটপট করে দেরি না করে চলে গেলাম পুকুরে, আর সবাই মিলে গোসল করার জন্য পুকুরে নেমে গেলাম। আর সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগতেছিল, কারণ আশেপাশের এলাকা থেকে অনেক পোলাপানি আসছিল এখানে গোসল করার জন্য। আসলে সত্যি একটা মনোরম পরিবেশ। আমার মতো কে কে গ্রামে এসে পুকুরে গোসল করেছেন একটু প্লিজ কমেন্টে জানাবেন। তো আমার গোসল করা শেষ, এবার মামা নামবে গোসল করার জন্য। আর মামাকে নিয়ে আমার একটাই ভয়, কারণ মামা সাঁতার জানে না। তাই আমি উপর থেকে মামাকে বলতেছিলাম যে তুমি সাইড দিয়ে আস্তে আস্তে নামো। আর মামা আমার কথা অনুযায়ী সাইড দিয়ে আস্তে আস্তে নেমে গেল, আর আমি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। আর ভিডিও করতে করতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম অনেক গরম লাগতেছিল। পরে আমিও আর থাকতে পারলাম না, ঝটপট করে আমিও পুকুরে নেমে গেলাম। আর কি বলবো ভাই, এতটা ভালো লাগতেছিল আসলে বলার বাইরে। আমি যখন পুকুরে নামি তখন আমি একটু ওয়েদারটা চেক দিছিলাম, তখন দেখি যে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, মানে এত পরিমাণ গরম, মনে হয় যে সারাক্ষণ এই পুকুরের মধ্যে বসে থাকি। কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বেশিক্ষণ থাকলে জ্বর ঠান্ডা আসতে পারে। তাই আমরা ঝটপট করে শেষ কয়েকটা ডুব দিয়ে আমরা উঠে পড়লাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।